দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা, আমি, আমার ছেলে আর আমাদের ছোট বউ, আমরা সবাই মিলে যাচ্ছি মাসির শাশুড়ি বাড়ি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বিকেল 5টা, আর আমরা এসেছি আমার মাসির শাশুড়ির বাড়ি হরিঘাটিতে। তো দেখতে থাকো কি করছি, কি খেয়েছি, সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাসি বাড়িতে পৌঁছে গেছি। আর ওটা আমার সেজো মাসি শাশুড়ি, এটা আরেকটা মাসি শাশুড়ি, দুটো মাসি আছে ওখানে। এই মাসির বাড়িতে মেসো অসুস্থ, তাই আমরা দেখতে গেছিলাম। তো মিষ্টি সিঙ্গারা, মেসোর জন্য হরলিক্স সবটাই নিয়ে গেছিলাম। যাওয়ার পরে আমরা মিষ্টি সিঙ্গারা খেয়ে ওই বাড়িতে আমার যা আছে, যা বলছিল দিদিভাই চলো মাঠে যাই। আর কি বলো তো বন্ধুরা, আমরা যেহেতু গ্রামে থাকি, মাঠ ঘাট সবই আমাদের চেনা, তবুও বলছিল চলো আমাদের জমিতে শশা লাগিয়েছি, পটল লাগিয়েছি, তোমাদের দেখাবো চলো। তো যাচ্ছিলাম, যেতে যেতে মাঠের মাঝখানে বৃষ্টি পড়ছিল, তো আর চলে এসেছি। শশার জমিতে আর যাওয়া হয়নি। কি করবো বলো, বৃষ্টিতে ছেলে মেয়েকে ভেজানো যাবে না, আর আমরাও ভিজতে পারবো না। এখনকার দিনে বৃষ্টি পড়লে মাথায় ঠান্ডা লেগে যায়, তাই ওখান থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। তো দেখো মাঠটা কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ। বাড়ি আসার পরে দেখো এগুলো অনেক হাঁসের বাচ্চা। আমার ওই দেওয়ারের মুরগির ফার্ম আছে, তো হাঁসের বাচ্চাগুলো একটা ঘরের মধ্যে রেখেছিল, ছোট বলে ঘরের মধ্যে রেখেছে, পরে জলে দেবে, তাই সেটা ভিডিও করে নিয়ে এসে একটু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর সন্ধেবেলা বাড়ি চলে এসেছিলাম। আর দেখো বন্ধুরা, এটা আজকের ভিডিও, 15ই আগস্ট, আর আমরা মাসি বাড়িতে গেছিলাম গতকাল, মানে বুধবার। আর এই বোনটাকে, মানে এটা আমার এক ননদ, মামা শ্বশুরের মেয়ে, ওর মা আমাকে দিয়ে গেছিলো ওকে সাজানোর জন্য। তো সাজিয়েছি, দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই বোনটাকে আমি সাজিয়েছি, সাজানোটা যদি ভালো হয়। আর এটা আমাদের পুস্কি, দেখো পুস্কিও রেডি হয়ে গেছে, ওরা স্কুলে যাবে, স্কুলে ওদের নাচের প্রোগ্রাম আছে। তো পুস্কিকে বলছিলাম একটু দাঁড়া দাঁড়া, তোকে ভিডিও করি। ও বলছে না, আমাকে তুলতে হবে না। আর এই বোনটা চুপচাপ দাঁড়িয়েছিল। তো দেখো আমি বলছিলাম ঘোর, চুলটা একটু দেখাই। তো দেখো চুলটা বেনুনি করে দিয়েছি, আর ওরা পুরো রেডি, এখন স্কুলে যাবে। বন্ধুরা, তোমাদের তো দেখালাম আমাদের পুস্কির নাচ, ও স্কুলে প্রোগ্রাম করছে। নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নাচের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা দেখো ঝুলন করেছে, আমাদের বাড়ির পাশে একটা ক্লাব ঘর আছে, ওখানে পুরো ফাঁকা। তো পাড়ার বাচ্চারা সবাই ঝুলন সাজিয়েছে, দেখো কত সুন্দর করেছে, পাহাড় বানিয়েছে ওটা। দেখো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
ওই দেখো গাড়ি, ছোট্ট ছোট্ট গাড়ি, সব পুতুল সব কিছু দিয়ে সাজিয়েছে। দেখো কত সুন্দর করে, বাচ্চারা কদিন ধরে খুব কষ্ট করছে এই ঝুলনের জন্য, কত সুন্দর সাজিয়েছে দেখো। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আমাদের এখানকার বাচ্চাদের খুব আগ্রহ সব কিছুতে, মানে ওরা চেষ্টা করে সব কিছু করার, সেটা ভালো হোক বা খারাপ। দেখো কত সুন্দর করেছে বাচ্চারা। তো বন্ধুরা, যদি ঝুলনটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। এই দেখো এই বাচ্চাগুলো সবাই সাজিয়েছে, এরা আমার পুচকে পুচকে সব দেওর হয় এক একটা, তো ওরাই সাজিয়েছে ঝুলনটা। তো পুরোটাই তোমাদের দেখালাম, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো চলো দেখতে থাকো। আর কি বলো তো বন্ধুরা, পাড়ায় আশেপাশে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় না, খুব ভালো লাগে, বাচ্চারা খুব আনন্দ করে, ওটা দেখতে খুব ভালো লাগে। আর আমাদের এখানে প্রত্যেকটা অনুষ্ঠানই হয়, বাচ্চারা খুব এনজয় করে অনুষ্ঠান হলে। ওখানে সারাদিন গান চলছে, তো বাচ্চারা নাচানাচি করছে, দেখতে বেশ ভালোই লাগছে। বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি আজকে, আর বেশি বকবক করছি না। তো চলো দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আরও নতুন নতুন নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে। তাহলে চলো।